গাইস, আমি যাবো এই দ্বীপে, আপনাদেরকে শিখাবো আজকে কিভাবে এক দ্বীপের থেকে আপনাদের ঘুরে ফেলতে হবে। সেজন্য আমার এখন হেলিকপ্টারের পাইলট বদল করতে হবে। আমি কিনছি স্পেশাল লঙ্গি, যেটা আমাকে খুব উপকারিতা করবে। এখন আমার ফাইনালি গাইস, আমি হেলিকপ্টার পাইলটকে বদল করলাম। এখন আমি হেলিকপ্টার চলে ছুটাবো ওই দ্বীপে। ওই দ্বীপের থেকে আমি আজকে জানাবো কিভাবে দ্বীপের থেকে বেঁচে ফিরতে হয়। ফাইনালি গাইস, আমি হেলিকপ্টারটা ল্যান্ড করলাম। এটা আমার স্টাইলি ভাবে ল্যান্ড করে আমি এখন এখানে একটা উপজাতি আছে, উপজাতির কাছে যাব, তাদের কাছে কিছু বিষয় সন্ধান নিব। ওই যে অ্যামাজন দেখতে পাচ্ছেন, অ্যামাজনটা আমি ঘুরবো। আজকে আপনাদের দেখাবো কিভাবে ভয়ঙ্কর জঙ্গল থেকে ফিরে যেতে হয়। আমার হেলিকপ্টার এখান থেকে থাকে, আমি এখন উপজাতির উদ্দেশ্যে যাব। এই জায়গায় একটা উপজাতি থাকে, তাদের সাথে সাক্ষাৎ করবো। আমি তাদের বাপ দাদা 14 গোষ্ঠী বলে ছ্যাঙা খায় বাচ্চা, তাদের কাছে কিছু জিজ্ঞাসা করবো তারা কি ঘটনা সত্য না সত্য। দেখতে পাচ্ছেন কি সুন্দর ভয়ানক, এখানে কিন্তু আগে বিড়াল, ইন্দুর, এমন ভয়ানক ভয়ানক সাপ এবং ভয়ানক ভয়ানক বিচ্ছু আসছিল, কিন্তু এখন তাদের বসতি স্থানের ফলে এগুলো সরে গেছে। লেটস গো। হ্যালো ভাই, কেমন আছে? ভালো। আপনাদের আগে শুনলাম যে আপনাদের বাপ দাদা 14 গোষ্ঠী বলে ছ্যাঙা খায় আগে জীবন ধারণ করছে, এটা কথা কি সত্য? ভাই সত্য। আপনি কি আমাকে এই জায়গায় ঘোরার জন্য সাহায্য করতে পারেন? পারি, আসুন। হ্যালো গাইস, এখন আমি তাদের সাথে 10 মিনিট সময় পাইছি আড্ডা দিতে। তাদের বাপ দাদা 14 গোষ্ঠীর নাকি বাপ না পায় পুটকি শুকিয়ে মরতো। দেখাবে কোন জায়গায় তাদের বাপ দাদা কি চাইনিজ এমন আমেরিকান হোয়াইট বাটার তারা খাইতো। দাদা এদিকে দেখান কোথায় কি আছে আপনাদের। এগুলো আমার দাদারা খেত। পেয়ে গেছি, আমি ফাইনালি পেয়ে গেছি। এই যে এগুলো আমার দাদারা আমার নানারা খেত। যার হাগা কষা হয় বা কিমরি হয় তাদেরকে খিলিয়ে দিলে তারা এক নিমিষে ভালো হয়। গাইস দেখতে পাচ্ছেন, যার কিমরি এমন হাগা দুর্বল থাকে তার খাওয়াই দিত বাপ দাদা, তারা এগুলো খাওয়াইতো। কিন্তু আমার কোনো কিমরি এমন হাগা দুর্বল নাই, সেজন্য এটা আমার খাওয়া দরকার নাই। এখন ভাই আপনাদের অন্য চেষ্টা করে দেখাইতে পারেন। চলেন, লেটস গো ক্যামেরাম্যান, কামান। হ্যাঁ, এটা কি? এটা হবে একটা মায়াবরী। গাইস দেখতে পাচ্ছেন মায়াবরী, কিন্তু এটা আমার এখন দরকার নাই, কারণ দাদাকে শেষবারের জন্য অনুরোধ জানিয়ে দাদাকে বিদায় দিচ্ছি। এমন আরেকটা জাতি আছে ভাই, খঙ্কা জাতি, ওই জাতির কাছে যাবো। সেখানে কিছু গ্রুপ আছে, তাদের কাছে আলোচনা করে আজকের হবে বিরাট ধামাকা শট। গাইস দাদা চলুন আপনাকে বিদায় দেয়, আমার সাথে ঘুরে আপনার কেমন লাগছে? এই খুব দিদিকে ভালো লাগবেন। গাইস দেখতে পাচ্ছেন আমার চাকমা লুঙ্গি, আমি একদম এমন ভাবে কাঁচার দিলাম যে কাঁচার দিয়ে এখন যাবো খঙ্কা জাতির কাছে। সেখানে যে কিছু বুঝবো শুনবো এবং বড় বড় সাপ আপনাদেরকে দেখাবো। লেটস গো, কাম অন। জাতির কাছে অলরেডি এসে গেলাম, আমরা দেখাবো। ক্যামেরাম্যান দাদা আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারি? হ্যাঁ করতে পারেন। নামুন দাদা, নামুন নামুন, আপনার সাথে কিছু আলোচনা আছে এখন। হ্যালো গাইস, আমরা দেখাবো কিভাবে খঙ্কার জাতি এমন দাদা পূর্বপুরুষের কাছে ধরছিল, তাদের বিচিতে কোনো অসুবিধা আসছিল, পানি ধরছিল নিমুনি, এই বিষয়ে জানাবো। দাদা আমাদের সাথে আছে। হ্যালো দাদা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা দাদা, আপনার কাছে প্রশ্ন হলো যে আপনার বাপ দাদা 14 গোষ্ঠী যে গাছে ঝুলে আসছিল, মানে বিশাল জঙ্গল আসছিল, আপনাদের বিচির কোনো সমস্যা হয়েছিল নাকি? আমাদের কেন বিচির সমস্যা হবে? এমন পানি প্রচুর আসছিল না কম? আমরা যখন জন্ম হয়েছি তার থেকে আমাদের একটা অভ্যেস হয়েছে আমাদের গাছের ঝুলানি। এটা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর, এটা মানে একটা অভ্যেস, গাছে ঝুলিয়ে থাকা বান্দরের মতন করে, লোকাল বান্দর। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে তার কোনো অসুবিধা নেই, কিছু না। এখন আমি তাকে নিয়ে এই এলাকায় তার অঞ্চলে যেগুলাতে চিনে এমন জানা অঞ্চলে আমাকে ঘুরাবে দাদা। তার জন্য আমি সময় পাইছি মাত্র 20 মিনিট। এই যে ফলটা তো দেখতে পাচ্ছেন না, এই ফলটার কাম কি সেটা জানেন আপনারা? হ্যালো গাইস, ফলটার বিষয়ে আমার দাদা বলবে, এখন বলুন দাদা ফলটার বিষয়ে। এই ফলটা যার বিচি যে ছোট আছে, বিচি, ওই বিচি মানে গর্ভত থেকে হয়ে যেটা ছোট হয়, আর এই ফলটা খেলে তার বিচি দুটো এত বড় বড় হয়ে যাবে, মানে একদম সেই বড় বড় হবে। মানে আগাবাদ জেলা বিচি আছে, মানে একদম সেই বড় করতে পারবে।
দেখতে পাচ্ছেন গাইস, আপনাদের যদি বিচি ছোট থাকে বড় করার জন্য দাদা এই ফলটা দিচ্ছে, এমন তাদের পূর্বপুরুষরা এই ফল ইউজ করেই তাদের বিচি বড় করতো। এ কি দাদা, আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? এটা না সাহারা মরুভূমি। হ্যাঁ, এটা তো মরুভূমি। এটা আমাদের মানে একদম বিখ্যাত একটা জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে মরুভূমি। আলুটা যে দেখতে পাচ্ছেন, এটার কাম কি সেটা জানেন? না দাদা, এখন ভালোর বিষয় বলবো গাইস, একটু মনোযোগ দিবেন। আলুটা যদি খান আপনাদের চেনির দরকার হবে না। চেনির কাম করে ফেলে এটা। চেনি যেটা আপনারা সকালে চা খান, কফি খান, সেটার কাম করে এই জিনিসটা। এই যে বালিটা একদম আমি শুনছিলাম যে বালু খালি চেনি না, এই বালু খেলে আপনাদের নাকি পরবর্তী কিমড়ি মরে। দাদা এই কথা সত্য? একদম সত্য। এই বালিটা খাবেন, একদম কিমড়ি যেটা আছে, গুইদা কিমড়ি, সেটা মরে যাবে। আর আপনাদের যদি মির্কি বারাম থাকে তাহলে সেটাও ঠিক হবে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন বালু, আপনাদের যদি কিমড়ি থাকে ছোট বড় যেত মিডিয়াম কিমি, বিনা বাসায় দাদা, বিনা বাসা না এটা, বিনা বাসায় খাবেন, একদম বালু একদম কিমড়ি মরে যাবে। কিন্তু এটা দাদারও দরকার নাই, দাদার তো কিমড়ি নাই, আমারও কিমড়ির দরকার নাই। আমরা এখন অন্য জায়গায় যাবো, দাদার সাথে মজা অনেক রোমান্টিতে ঘুরবো এবং দেখাবো কিভাবে ছোকরা চক্রি এমন দাদাদের উপজাতিরা কিভাবে আগে নৃত্য করতেন। দাদা এই বিশাল জঙ্গলে যেতে পারি? হ্যালো গাইস, আমরা যেতে এখন যেতেছি এখন অ্যামাজনে। আমরা জানছি এখানে শাহরুখ খানের বাড়ি ছিল পূর্বে, কিন্তু এখন নদীতে ভেঙে দেওয়ার পর এখন বর্তমানে এখানে শুনছি মুকেশ আম্বানি 4 কোটি বিলিয়ন দিয়ে এখানে বাড়ি বানাবে। দাদা লেটস গো অ্যামাজন। গাইস দেখতে পাচ্ছেন এই অ্যামাজন আমাদের প্রচুর কষ্ট হইতে। ইতিমধ্যে 12 থেকে 50টা পিঁপড়ে আমাদের পাছা কামড়ে লাল করে ফেলেছে। এমন 5টা পিঁপড়ে আছে, এমন 10টা থেকে 12টা অ্যানাকন্ডা আমাদের বিচিতে অ্যাটাক করছিল। কিন্তু দাদা ভাগ্যক্রমে আমাকে 4টা লাত্তি দিয়ে 4টা অ্যানাকন্ডা হাতে বাঁচাচ্ছে। এই কারণে দাদাকে আমি ধন্যবাদ জানাই। হ্যালো গাইস, পার্ট 2 চাইতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুকে RDX রোহিতকে ফলো করুন।